কি রে মধু মধু। হ্যাঁ বন্ধুরা, আজকে আপনাদের সামনে অন্যরকম একটি মধু নিয়ে হাজির হয়েছি। আসসালামু আলাইকুম, কুক বাংলায় আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি তরমুজের মহব্বত তৈরির জন্য বড় সাইজের একটি তরমুজ নিয়েছি। আপনারা ইচ্ছা করলে ছোট সাইজের তরমুজ ব্যবহার করতে পারেন। প্রথমেই তরমুজটি আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর তরমুজটি দুভাগে ভাগ করে নিলাম। বর্তমানে ভাইরাল তরমুজের মহাব্বত বাজারে 30 থেকে 40 টাকা গ্লাস বিক্রয় হয়। আপনি ইচ্ছা করলে এই কলিজা ঠান্ডা করা তরমুজের মহাব্বত তৈরি করে বাসার সবাই কলিজা ঠান্ডা করে নিতে পারবেন। এখান থেকে এক অংশ আবারও দুভাগে ভাগ করব। বন্ধুরা, আপনার একটি কমেন্ট আমার আরেকটি ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। সুতরাং ভালো মন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। তরমুজটির 4 ভাগের 1 অংশ দিয়ে আমি মজাদার রেসিপিটি তৈরি করব। তরমুজটি এভাবে স্লাইস করে কেটে নিব এবং টুকরো টুকরো করব। তরমুজের অংশটি টুকরো টুকরো করে কাটা শেষ হয়ে গেল। এবার একটি বাটি নিব। বাটিতে 2 কাপ ঠান্ডা তরল দুধ দিয়ে দিচ্ছি। এখন পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। তরমুজের মহাব্বত শরবতের কালার আনার জন্য সামান্য রু আফজা দিয়ে দিব। দেখুন বন্ধুরা, দুধের কালার চলে এসেছে। এখন 7-8টি বরফের টুকরো দিয়ে দিব। এই পর্যায়ে স্লাইস করে রাখা তরমুজগুলো দিয়ে দিচ্ছি। এগুলো ভালোভাবে মিশিয়ে নিব। দেখুন বন্ধুরা, তরমুজের স্লাইস করা টুকরোগুলো দুধের সাথে ভালোভাবে মিশে গিয়েছে। এবার শরবতের গ্লাসে তরমুজের মহাব্বত শরবতগুলো দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, তরমুজের মহাব্বত পারফেক্টভাবেই তৈরি হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে কুক বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।